ছোট সাইজর খাটল বাজার থেকে কিনাত গেলে 60 টাকা 70 টাকা লাগে। আর তোরা বড় সাইজর খাটল যদি আপনি কিনাত যায়, এই খাটলটা 100 থেকে 200 টাকার দাম মার্কেটও আছে নিনা না, জোরে কোক আছে নিনা না। কিন্তু আমার দোস্ত কলার বুজুর্গ হল, যদিন আপনি মায়া দয়া করিয়া যদিন খাটল চুলাইয়া খাটলের রোয়া গুণ, যদিন আপনি কোনো সাড়ার মধ্যে উঠাইয়া নিয়া রহমতনগর বায়ু হল রাখো জলসাত, কিবা তো আপনার চৌধুরী বাজার রাখো, লঙ্কা টাউনও রাখো, বড় মাছিয়ে যে সময় বেন 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 করবা, এই খাটলের রোয়া আপনি খাইতে রাজি ভাই বানি দিয়ে খোকা চাই, আরো জোরে খোসাই লইতে রাজি ভাই বাইনি। এর লাগেও আমার ভাইয়া খাটল তার বাকল থাকি আলাদা হইলে তার দাম কমি যায়, খোলা তার বাকল থাকি আলাদা হইলে দাম কমি যায়, আম তার বাকল থাকি বারোইয়া গেলে গিয়া দাম কমি যায়। বলে আমরা মা বনেন কাপড় থাকি বারোইয়া উতলা হওয়ার লগে লগে দাম কমি যায়। ও আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আইজ আমরার বেটিন তোর শরীরের মধ্যে ইসলামের মোতাবেক কোনো জাতর পোশাক নাই। আমরার মুসলমানের মা বোনের তোর শরীরের মধ্যে এমন জাতর পোশাক আইল যে পোশাক পিন্ধার পরে বেটিন তোর জিসিম দেখা জারনি না জার না। হায় রে হায় আমার ভাই আইন, মা বোনিন তোরে ফসাইও না, বানিন তোরে ফসাইও না, বাতি জগলরে ফসাইও না, বাগনি নিতারে ফসাইও না, ও তারে পর্দার ভিতরে হারাও। ইতারে যতদিন পর্দা নেশে আমিলা সালিহা আবিদা বানাইতে পারি, আল্লাহ তাআলা ইতার উসিলায় দেশের মধ্যে আল্লাহ তাআলা তরক্কি করব, শান্তি দিব, আরাম দিব। সুবহানাল্লাহ। আর যে কারো মধ্যে ভাই হল বেটিন বেটাইন বেহায়া বেফরদা হই যাইবা গিয়া, ইতা এলাকার মধ্যে কোনো জাতর শান্তিও থাকতো না। ও আমার মা হল, আমার ফর্দা নিশিন বই নহল, আপনারা ওয়াজ শুনিও। তোমার তানোর লেখান একজন মেয়ে মানুষ পৃথিবীর জমিন আল্লাহ তাআলা দিলা, যেনর নাম হইল খাতুনে জন্নত, নবীজির খলিঞ্জার টুকরা হযরতে ফাতিমা। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির খলিঞ্জার টুকরা আসলা। আল্লাহর নবী দিয়ে ফরমাইতে, আমার ফাতিমারে কেউ কষ্ট দিও না রে, আমার ফাতিমারে যদিন কষ্ট দে আমি নবীজি খলিঞ্জার মধ্যে কষ্ট পাই। নবীজির খলিঞ্জার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত গরিব অত গরিব অত গরিব আসলাম। হযরতে আলী এখন আমি নবীজির ফুড়ি হযরতে ফাতিমার স্ত্রী হিসাবে পাইলাম, কিন্তু আমার জীবনে আমি ফাতিমারে 2 জোড়া পোশাক লইয়া দিতে পারলাম না। হযরতে ফাতিমার ঘরের মধ্যে কোনো জাতর কাপড় নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বড় দয়া মায়া, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আল্লাহর নবী ফাতিমার বিয়া শাদী দেওয়ার পরে একবার আল্লাহর নবী মক্কার মধ্যে বায়ুল ফন্ড দিন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফন্ড দিন পরে যে সময় মক্কা মদিনার মধ্যে আল্লাহর নবী আয়া হামায়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খলিঞ্জার টুকরা ফাতিমা অসুস্থ। আল্লাহর নবী ফুড়ির বেমারের খবর পাইয়া নবী তার নিজর বাড়ির মধ্যে না গিয়া সর্বপ্রথম আল্লাহর নবী তার ফুড়ির খবর লইবার লাগিয়া ফাতিমার বাড়ির মধ্যে গিয়া হাজির হয়ে গেল। মুসলমান ফাতিমার বাড়ির মধ্যে গিয়া নবী দিয়া ডাক দিলা, ফাতিমা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ডাকর লগে জবাব দিলা না, দ্বিতীয়বার ডাক দিলা, ও মা ফাতিমা। দ্বিতীয়বার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলা না। আল্লাহর নবী খান তার বায়কল আপনার কুশন মতো খাড়া করিয়া দিয়ান লাগান ঘরের ভিতরে মানুষ আছে নিনা না অনুভব করা জানি না জান না। আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া অনুভব করলা ঘরের মধ্যে মানুষের আওয়াজ বোঝা যায়। আল্লাহর নবী কইলা, ও আমার খলিঞ্জার টুকরা ফাতিমা রে, 15 দিন তোমার বাবা তোমার খবর না লওয়ার কারণে তুমি রাগ করিয়া মনে করে তুমি জবাব দেয় না।
এখন আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ডাকর জবাব না দিয়া রইতে পারলেন না। হযরতে ফাতিমা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার লোকে কোনো জাতর রাগ গোসা করছি না। ও আল্লাহর হাবিব, আপনি হইলাই দু জাহানোর বাদশা, আপনি হইলাই আমার আব্বা, কিন্তু আমি হইলাম আপনার একমাত্র ফড়ি হযরতে ফাতিমা। কিন্তু আমি জবাব দিবার আগে আমার উচিত ছিল দরওয়াজা খান খুলিয়া আমার নবীজির ঘরের মধ্যে আমার দেওয়া ছিল, কিন্তু আমি এমত অবস্থায় আছি আব্বা যে আপনার ডাক দেওয়ার লগে লগে জবাব দিয়া দরজা খুলিয়া যে আমি ফাতিমা আপনার সামনে যাইতাম বাবা, এই ধরনের কোনো কাপড় আমার শরীরও নাই আব্বা। আল্লাহ নবীর ফাতিমায় কইলা ইয়া রাসূলুল্লাহ, ইলা কোনো কাপড় নাই যে কাপড় পিন্দি আপনার সামনে আমি ফুড়ি যাইতাম। আল্লাহ নবী দিয়ে কথার শোনার লগে লগে খান্দর মাঝে যে গামছার টুকরা ছিল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাঙ্গা বেড়ার সিপে দিয়া আল্লাহ নবী এই বায়কল গামছার টুকরা খান দিলা। রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবীর ফুড়ি হযরতে ফাতিমায় কোন ফাক্কির শরমরে জায়গাটারে গুরিয়া আল্লাহ নবী গরু যাইবার লাগি দরওয়াজা খুলিয়া দিলাম। মুসলমান ও সুবহানাল্লাহ, এত গরিব আসলা, এত গরিব যে ফাতিমায় জীবনের মধ্যে দুইটা পোশাক বা এখন হযরতে আলীর গেছ থাকিয়া পাইলা না। এমত কঠিন কঠিন জবানার মধ্যে হযরতে ফাতিমা, যে জবানার মধ্যে বাপর সামনে যাওয়ার মতো কোনো কাপড় নাই। ও মুসলমান, এই জবানার মধ্যে ফাতিমায় সারাটা জীবন যৌবন তান শরীরটারে অন্য অন্য পুরুষ থাকি লুকাইয়া কবর গেলা। হোকা সুবহানাল্লাহ। আই রামরার মা ওখলর ঘরের গেলে দেখা যায় সুকেশর বাদে 10 জোড়া 20 জোড়া কাপড় আছে, আছে না নাই, কিন্তু আমরার এত কাপড় মা বগলর শরীর থাকার বাদেও আমরার মা বনিনতে শরীর বেটাইন তো তাকে লুকাইয়া রাখতে পারে না। আমার কথার উদ্দেশ্য হলো ফাতিমায় তান জিন্দেগির মধ্যে বা এখন শরীর গুড়িয়া কাপড় ফিন্দার মতো ওসিয়ত ছিল না, কিন্তু এমনও আল্লাহর ডর, এমত আল্লাহর খোফ যে আল্লাহ তাআলার ডরে হযরতে ফাতিমায় তান জীবন যৌবন কোনো বেটাইন তোরে তার শরীর দেখাইলা না। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও তো মা ফাতিমার শরীর কোনো বেটায় দেখছেন না। এমত ওসিয়ত আল্লাহর নবীর ফুড়ি ফাতিমায় আলীরে খল্লা যে ওসিয়তর কারণে মরার বাদেও আল্লাহর নবীজির ফুড়ি ফাতিমার খেম দেখছে না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত হল, নবীজির মালিকুল মৌতের সময় যে সময় হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের সামনে ফাতিমা এমন ভাবে গিড়গিড়াইয়া কান্দল, আল্লাহর নবী ফাতিমার খান্দা দেখিয়া সহ্য করতে পারুন না। আল্লাহর নবী ইশারাতান ফাতিমারে ডাকল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান নবীজির জবান মক্কার মুবারকর মধ্যে লাগাইন। আল্লাহর নবী দিয়ে ফরমান, ফাতিমা তুমি খান্দিও না রে ফাতিমা, তুমি যদি খান্দো আমি দু জাহানোর বাদশায় বরদাস্ত করতে পারি না। ও ফাতিমা, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে কথা দিলাম রে ফাতিমা, সর্বপ্রথম আমি নবী তোমার লগে দেখা হবে। সুবহানাল্লাহ। এতে ফাতিমায় বুঝিলাইলা নবীর মরার পরে ইন্তেকালন বাদে আমি ফাতিমা আর দুনিয়ার জমিনে বেশ দিন থাকতাম না। আল্লাহর নবীর ইন্তেকাল হওয়ার পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৌতর কথা স্মরণ হয়ে গেল। মৌতর কথা দিলের মধ্যে হয়ে গেল, আমার তো আর বেশ দিন দুনিয়ার জমিনে থাকা নাই। রিবায়তর মধ্যে আছে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায়র 6 মাস বাদেও ফাতিমার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। এই ইন্তেকালের আগে ফাতিমায় হযরতে আলীরে ডাক দিয়া কইল, ও আমার প্রাণর স্বামী আলী, আমি আপনার জৌজিয়াতর মধ্যে ছিলাম, আপনি আমার স্বামী, কিন্তু কোনোদিন কাপড়ের কোনো ডিমান্ড করছি না, অলঙ্কারের কোনোদিন ডিমান্ড করছি না, চাওয়া পাওয়া কোনোদিন কোনো জাতর ডিমান্ড করছি না। ও আমার প্রাণের স্বামী আলী, আজকে আপনার কাছে কয়েকটা চাইম, মেহরবানি করে আমার কলটা তুমি মানবাই কিনা।
বলে হ ফাতিমা, তুমি যা চাইবাই আমি সব আলিয়ে মানতে রাজি আছি। 1 নম্বর কল হযরতে ফাতিমায় ফরমাইন, ও আমার প্রাণর স্বামী আলী, আমার বাবার মৌতের সময় আমার বাবাই আমার খানোর মধ্যে এমন একটা কথা কইছে যে কথার কারণে বুঝি আর আমি ফাতিমা আপনি আলীর আগেও দুনিয়ার থেকে যাইতে গিয়ে পারি। যদি না আপনি আলী থাকো আমি ফাতিমা মরি যাই, তাহলে আমার যে সময় মারা যাইমো আমার জনজার নমাজ অ্যানাউন্সমেন্ট করিও না, বেশ মানুষ জমা করিও না। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আলী, আমি ফাতিমা ইন্তেকালের পরে, আমি ফাতিমা ইন্তেকালের বাদে আমার জনজার নমাজ রাত করি আপনি আদায় করিও, রাত লইয়া যাইও। 3 নম্বর হলো আমার প্রাণর স্বামী আলী, আমি ফাতিমা মরি যাওয়ার বাদে আমার কাফনতে ফিন্দানি হইব যে কাপড় দিয়া, আমি ফাতিমায় কইয়ার এই কাফনের উপরে এক্সট্রা ভাবে আরো এখন চাদর দিয়ে আমার লাশটারে ডাকিয়া লইয়া যাইও। ও আমার প্রাণর স্বামী আলী, জানাজার নমাজ পড়িয়া তুমি যে সময় আমার কবরের মধ্যে রাখবাই, আমার কবরের উপরে আরো এখন চাদর বালা করিয়া ডাকিয়া আমার লাশটারে মাটি দিও। সুবহানাল্লাহ। হযরতে আলী এখন ও আল্লাহর রাসূলের খলিঞ্জার টুকরা মানতি মহব্বতের স্ত্রী ফাতিমারে, তুমি হইলে খাতুনে জান্নাত, ইমামে হাসান এবং হুসাইনের মা, তুমি হযরত আলীর বিবি। আমার মনের মধ্যে ইরাদা ছিল তোমার ইন্তেকালের বাদে মক্কা মদিনার মধ্যে যত সাহাবায়ে কেরাম হল সবরে শোনাইমু, হাজার হাজার সাহাবায়ে কেরাম হল জানাজার মধ্যে আনমু। হযরতে ফাতিমায় ফরমান, আলী গো, সারা জীবন যৌবন হযরতে ফাতিমা বেটাইন তাকে লুকাইয়া লুকাইয়া রইছি, আমি মরার বাদে দুনিয়ার কোনো বেটাইন তোরে ফাতিমারে দেখাইও না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমার প্রাণর আলী, আমি ফাতিমা যদি মরি যাই আর দিনের বেলা যদি আমার লাশটা লইয়া যাও, তাহলে দর্শক হলে দেখবা ফাতিমার লাশ লইয়া যাওয়া হর, ফাতিমা গুনাহগার হয়ে যাইবা, যার কারণে আমার লাশটারে তুমি রাত্রে নিবাই যাতে দুনিয়ার কোনো বেটাইতে ফাতিমার লাশ দেখে না। 3 নম্বর হলো আমার প্রাণর স্বামী আলী, আমি ফাতিমা দুনিয়ার মধ্যে কতখান মোটা ছিলাম, কতখান লম্বা ছিলাম, সেই সাইজ কোনো মানুষে জানে না, কোনো মানুষে দেখছে না। কাফনের ভিতরে যদি না আমারে হারাও আর যদি এক্সট্রা কাপড় দেও না, আমার সাইজ কতখান লম্বা আর আমার ফাড় কতখান মোটা মানুষে কাফনের উপরে দিয়ে দেখলে বুঝি লাইবা। এর লাগে আমি কইলাম আলী, আমি মরার বাদে আমার লাশের উপরে আরো এখন চাদর ডাকিয়া যাতে না দেখাইয়া মানুষরে আপনি আমার মাটি খান দিও। সুবহানাল্লাহ। যে সময় কবর রাখবাই আলী, কবর রাখতে সময় এখন চাদর দিয়া ডাকবা যাতে কবরের ভিতরে ফাতিমার সাইজ না দেখা যায়। আজ পর্যন্ত আমরা মুসলমান সমাজের মধ্যে যত বেটিন মরি যান মরার কাফনের উপরে চাদর এখন দেওয়া হয়নি না, হয় না? জোরে করে কৌসাই এখান খার সন্নত হন চাই। ও আমার মা হল, আমার বনিন হল, যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান জিন্দেগির মধ্যে তান জিসিমটারে লুকাইয়া লুকাইয়া দুনিয়ার জিন্দেগি কাটাইলা, মরণের সময় তান জিসিম ওখান লম্বার সাইজ ওখান তান উসার আপনার 6 ফুট লম্বা, অতখান লুকাইয়া লুকাইয়া দুনিয়ার জমিন থাকিয়া খবর গেলা। ও মা হল, ও ফাতিমার মতো যদি তুমি তেন পর্দা নিশিনা মিলা বনিয়া সালেহা বনিয়া মর, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে তোমা তার হাসর নসর হইব, জান্নাত নসিব হইব। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা কিলা চমৎকার এক ভাই, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না কিলা আল্লাহর হুকুম রে মাননেওয়ালা আসলা। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ফাতিমার যে সময় বিয়া শাদী দিলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার ফাতিমারে ফুড়ি হিসাবে নায়রনাথ গেলা। ও মুসলমান, আল্লাহর নবী ফাতিমারে নায়রনাথ গেছুন।